আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আজ আমি ছোট বাচ্চাদের নাস্তা রেসিপি নিয়ে চলে আসছি, যেটা আমার বাচ্চা এবং সকলের বাচ্চারাই অনেক পছন্দ। একটা ডিম দিয়ে আমি 5টা কাপকেক বানাবো। এর জন্য 1/3 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি, হাফ চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্যে। তারপর অফ ক্যামেরাতে আমি 3বার শুকনো উপকরণটা চেলে নিয়েছি। আমি যেহেতু আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই কাপকেকটা তৈরি করবো, এর জন্য একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি এবং 1 ঘন্টা আগে একটা ডিম বের করে রাখছিলাম। এই ডিমটা আমি দিয়ে দিয়েছি। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, হাফ কাপ তেল এবং ভ্যানিলা এসেন্স হলো হাফ টি স্পুন দিয়ে দিয়েছি। আর একটু লেবু দিয়ে দেবো চিপে, যাতে ডিমের গন্ধ একটু থাকলে সেটা যেন না থাকে, এর জন্যে একটু লেবু চিপে দিয়েছি। এই নাস্তাটা বাচ্চাদের অনেক পছন্দের একটা নাস্তা হবে, সবাই বাসায় ট্রাই করতে পারেন। তারপর এটা কিন্তু ঝটপট হয়ে যায়, এটা টিফিনেও দেওয়া যায় আর কি। তারপরে এই যে হাফ কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা দুধের গুঁড়াও দিতে পারবেন, গুঁড়া দুধ, কিন্তু আমার বাসায় ছিল না, এর জন্য আমি এটাই দিয়েছি। দিয়ে 2 মিনিট 30 সেকেন্ড এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর মিশ্রণটা আমার এরকম আসছে। তারপর বাসায় থাকা আমরা চা খাই, ওই চায়ের কাপগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি তেল মাখিয়ে নিচ্ছি। তারপর মিশ্রণটাতে যে ময়দা শুকনো উপকরণগুলো ছিল সেগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এরকম আসছে আমার ফাইনাল লুকটা মিশ্রণের। আর এটা পাশে রেখে আবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসানোর পরে সেটাতে একটু লবণ দিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ডার বসায় দিয়েছি, দিয়ে 10 মিনিট ফ্রি হিট করতে দিয়ে আসছি। এবং আমার এই কাপগুলোর ভিতরে আমি মিশ্রণগুলো দিয়ে দিয়েছি, যে মিশ্রণটা ছিল কেক বানানোর জন্যে। তারপরে 10 মিনিট পর ফ্রি হিট হয়ে গেছে। তারপরে আমি এই যে কেক তৈরি করতে দিয়ে দিয়েছি। যে দেখেন আমার একটু কিশমিশ দিতে দেরি হয়েছে, তাই লাগেনি কিশমিশটা আসলে ওটার ভিতরে। তারপরে আমি এই যে নামিয়ে নিয়েছি। 15 মিনিট লেগেছে আমার এই কাপকেকটা তৈরি করতে। দেখতে অনেক লোভনীয় হয়েছে, সফট হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। এটা বাচ্চারা অনেক পছন্দ করে, সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তারপরে দেখেন অনেক সফট হয়েছে, কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। জানি না আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন কিনা। যদি দেখে থাকেন, কোনো অংশে যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর খারাপ লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। কী ভিডিও চান এটাও কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।